দলটা যেহেতু রিয়াল মাদ্রিদ আর খেলাটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের খেলা, তো সেখানে ভাইবটা তো একটু থাকবেই। রিয়াল মাদ্রিদ আজকে খেলা শুরু করার আগ পর্যন্ত প্রত্যেকে একটা জিনিস ভাবতেছিল যে রিয়াল মাদ্রিদ আজকে কয় গোলে হারবে, মানে মাদ্রিদ আজকে ম্যান সিটির সাথে কয় গোল খেয়ে ম্যাচটা হারবে। সেই জায়গায় ম্যান সিটি তো কোনো গোল করতে পারলোই না, উল্টো মাদ্রিদ 3টি গোল করে ম্যাচে জয় নিয়ে ফিরলো। আর সেই 3টি গোল করেছে উরুগুয়ের ফরওয়ার্ড ফেদেরিকো ভালভার্দেকে তো এক এক সময় রিয়াল মাদ্রিদে এক এক পজিশনে খেলানো হয়, তারপরেও ফেদে ভালভার্দে আজকের ম্যাচে অনেক অসাধারণ পারফরমেন্স করেছে। যদিও কিনা ফার্স্ট গোলটা করার 1 মিনিট আগে ফেদে ভালভার্দের ভুলের কারণে মাদ্রিদ একটা গোল কনসিড করতে নিয়েছিল, যদিও সেটা ভাগ্যক্রমে মাদ্রিদ কনসিড করে নাই। তারপরে ম্যাচের 10 মিনিটে ফেদে ভালভার্দে একটা গোল করে ফেলে, অ্যান্ড তারপরে ম্যাচের 27 মিনিটে মেবি ফেদে ভালভার্দে আরেকটা গোল করে ফেলে, অ্যান্ড আরেকটা গোল লাস্টে ফার্স্ট হাফে একদম লাস্ট মিনিটের দিকে ম্যাচের অ্যারাউন্ড 42 মিনিটে, ফার্স্ট হাফে 52 মিনিটে গোল করে ফেলে ফেদে ভালভার্দে। আর এই 3টি গোলই কিন্তু আজকের ম্যাচের স্কোর লাইন ছিল, এর বাইরে কোনো প্লেয়ার কোনো দল কোনো গোল করতে পারে নাই আজকের ম্যাচে। আজকের ম্যাচটা যদি বলতে থাকি আরও অনেক কিছু বলা যাবে, ম্যাচের অনেক ডিসকাস করার বিষয় আছে, কিন্তু সাহারির সময় হয়ে গেছে, আমার সাহারি করতে হবে, সেই কারণে বিস্তারিত বললাম না। আর ম্যাচটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এটা আপনাদের মনে রাখতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আসলে রিয়াল মাদ্রিদ পাগলাটে হয়ে যায়, অসাধারণ পারফরমেন্স করতে থাকে প্রত্যেকটা প্লেয়ার। আর আমাদের একটা ফেদে ভালভার্দে আছে, আমাদের একটা থিবো কর্তোয়া আছে। এই কথাটা যদি আমি না বলি তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে, কেননা ফেদে ভালভার্দে অ্যান্ড থিবো কর্তোয়া এই দুইজনের গুণগান গেয়ে শেষ করা যাবে না, অন্তত পক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে, এইটা আপনাকে মানতেই হবে। আর সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আজকের ম্যাচটা কেমন এনজয় করেছেন, আর আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন সেকেন্ড ম্যাচ যেটা ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচের স্কোর লাইন কত হবে এবং সেই ম্যাচটাতে কারা জয়ী হবে এবং পরের রাউন্ডে কারা যাবে। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।